السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتجدن أشد الناس يهودا والذين أشركوا وقال النبي صلى الله عليه وسلم المؤمنون كرجل واحد إن اشتكى عينه اشتكى كله وإن اشتكى رأسه اشتكى كله أو كما قال عليه الصلاة والسلام. ঐতিহ্যবাহী জামিয়া ইসলামী আমদাদুল উলুম মোলামকারী মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে বাৎসরিক সেমিনারের সম্মানিত সভাপতি, অভিজ্ঞ পরিচালক, অভিজ্ঞ বিচারক মন্ডলী ও মঞ্চ উপবিষ্ট আমার সেরেতা চাচাজা কিরাম, আমার সামনে উপবিষ্ট সবুজ বাংলার দূর দূরান্ত থেকে এক ঝাঁক এলএম পিপাসক ছাত্র ভাইরা, সকলকে জানাই অভিনন্দন ও বিজয় দিবস উপলক্ষে শুভেচ্ছা। আজকে সেমিনারের পক্ষ থেকে যে বিষয়বস্তু আমাকে নির্ধারণ করে দেওয়া হয়েছে, তিনটি বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে। আমি যে বিষয়বস্তুটি নির্ধারণ করেছি তাহলে নির্যাতিত মুসলিম জাতীয় বিশ্ব মুসলিমের করণীয় কি, আমি উক্ত বিষয়ে কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রথমে আমাদেরকে জানতে হবে, আমার আলোচনাকে বোঝার সুবিধার্থে দুই ভাগে বিভক্ত করে নিয়েছি। প্রথম ভাগে আলোচনা করব মুসলমান কোথায় নির্যাতিত হচ্ছেন এবং কিভাবে এবং আমাদের করণীয় কি। সম্মানিত উপস্থিতি, আজ মুসলমান নির্যাতিত হিন্দুস্তানে, মুসলমানের রক্ত ঝরছে কাশ্মীরে, রক্তের বন্যা বইছে গুজরাটে, রক্তের সাগর ভাসে ফিলিস্তিন। আজ বিশ্বের মানচিত্র মুসলিম রক্তে রঞ্জিত, মুসলিম রক্ত জনপদগুলো থেকে ভেসে আসে মুসলিমদের কান্না, আবার বিক্ষোভের নিনাদ চিৎকার, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। হে আমাদের রব, এই জনপদগুলো থেকে আমাদের নিষ্কৃত দান করুন, কারণ এখানকার অধিবাসীরা অত্যাচারী। আমি মনে করি সেই আহ্বানে সাড়া দিয়ে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই আকাশ দেখেছেন জুলুমের বহু নির্যাতনা এবং নির্যাতনের বহু দাস্তান, এবং দেখেছেন নমরুদের উন্মাদনা এবং প্রত্যাখ্যান করেছেন খুনি হাসিনার এবং কলঙ্কিত আওয়াজকে ধূলিসাৎ করে দিয়েছেন ওবায়দুল কাদেরের। সম্মানিত উপস্থিতি, যে জুলুমের ভয়াবহ বর্ণনা করতে গিয়ে কণ্ঠ বাকরুদ্ধ হয়ে আসে এবং শরীরের প্রতিটি লোম কর্ষিত হয় এবং বাকরুদ্ধ হয়ে আসে কণ্ঠ। কাক ডাকা ভোরের নিদ্রা ত্যাগ করার পূর্বেই ইতারে মুসলিম মা বোনদের সেই জুলুম নির্যাতনের আওয়াজ কান্না ভেসে আসে। যে বিশ্ব মানবতাকে দুমড়ে মুছড়ে রচনা করা হয়েছে এক নরকের ইতিহাস, যে বিগত পত্রিকার ভাষায় এসেছে। বিগত 19 মাসে নৃশংসভাবে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়ে প্রায় 1200 নিরস্ত্র মুসলমানকে শহীদ করে দেওয়া হয়েছে, যার মধ্যে 400 জন শিশু সন্তান রয়েছে। 50,000 বছর পূর্বে হতে এই নির্যাতনের জুলুম মাস্তার মাধ্যমে আজ পর্যন্ত 80,000 মুসলমান শাহাদত বরণ করেছেন। গত 13 মাসের শেষ দিকে পশ্চিমা ফিলিস্তিনে 500 শতাব্দী মুসলমানদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। সেই সময় জেনি শহরের শত শত লাশ বুলডোজারের মাধ্যমে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। যেই রকম গুজরাটের মুসলমানদের চিত্র তুলে ধরলে শরীরের কম্পন সৃষ্টি হয়ে ওঠে, সেখানে চলছে মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, মুসলিম মা বোনদেরকে সেখানে গণবর্ষণ মেরে তাদেরকে হত্যা করে দেওয়া হয়েছে। এই বন্ধুরা আমার, ওসামার বর্ণনাতে এসেছে 28 মে 2003 তিনি বর্ণনা করেন আমার 21 বছরের বোনকে তারা গণবর্ষণ করে হত্যা করে দিয়েছেন এবং আমার পরিবারের 7 জনকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। এই আজাদে কাফেলার বন্ধুরা আমার, সময় এখন আলোচনা করা যাক যে আমাদের করণীয় কি। হে আজাদে কাফেলা বন্ধুরা আমার, সময় এসেছে রুখে দাঁড়াবার, জালিমদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এর বলিষ্ঠ আহ্বানকে গ্রহণ করে আমাদেরকে বিভক্তি ভুলে গিয়ে ঐক্যবদ্ধে আল্লাহর রুজুকে আঁকড়ে ধরতে হবে এবং জালিমদের বিরুদ্ধে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। সেই উপলক্ষে আজকে সেমিনারের পক্ষ থেকে আমি ওই জালিম সরকারদের জানিয়ে দিতে চাই, আমাদেরকে গঠন করতে আরব লীগের নেই, পুতুল সংগঠন নয়, বরং ইমানি চেতনাকে মজবুত করতে হবে এবং মুসলিম দস্যুদের সেবাদেশের গোলাম আমেরিকার 5টা সরকারকে আমাদের দেশ থেকে উৎখাত করে দিতে হবে। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদাতুন, এর মোকাবেলায় এক শক্তিশালী মুসলিম জনপদ গঠন করতে হবে এবং মুসলিম জনপদে গণ আন্দোলনের মাধ্যমে আমাদেরকে জালিমদেরকে উৎখাত করে দিতে হবে। যেরকম হাদিস শরীফের মধ্যে স্পষ্ট হয়ে গেল, যদি কোনো মুসলমানের শরীরে এক অঙ্গে ব্যথা হয় তাহলে পুরো শরীরে ব্যথা হয়ে যায়। আজ এই সেমিনারের পক্ষ থেকে ইসকন নামে হাইনার গ্রুপদেরকে বলে দিতে চাই,
মুসলমানদের উপর অত্যাচার করতে চাও, সেই ভারত সরকারকে চক্ষু এই বাংলাদেশের মুসলমান উপরে তুলে নিতে বাধ্য হবে। সময় এসেছে। আমাদের দেশে মুসলিম জাতিরা লজ্জিত, মুসলিম জাতিরা নির্যাতন হবে, আর তোমরা চুপটি মেরে বসে থাকবে, এটা কখনো সম্ভব হতে পারে না। তাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বলিয়ান হয়ে বলেন হযরত সালাউদ্দিনের উত্তরসূরিরা তারেক বিন জিয়াদের নির্ভীক সন্তানেরা কাসেম বিন মুহাম্মদের দরিদ্র কণ্ঠে আহ্বান করে এবং জালেমদের জিদ্দাখানায় ভঙ্গ করে দেয় এবং দীপ্ত কণ্ঠে আওয়াজ করে তো তৌহিদ কি আমানত सीनों में है हमारा, आशा नहीं मिटाना नाम निशाना हमारा, नस्रुम मिनल्लाहि व फतहुन करीम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।